যুবলীগের চেয়ারম্যান চট্টগ্রামে যে স্কুল থেকে প্রথম লেখাপড়া শুরু করেছিলেন সেইটা নিজ স্কুলে প্রধান অতিথি হিসেবে শতবর্ষ পূর্তির অনুষ্ঠান দিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, বিএনপি এমনই একটি দল যে দলকে ভাড়ায় খাটানো করা যায়। বিএনপি এমন একটি দল, বিএনপি একটি মাত্র কাজ হচ্ছে বেয়াদবি, আর হচ্ছে পাগলামি, আর হচ্ছে মূর্খতা। এই বক্তব্যের কারণে বিএনপি, চট্টগ্রাম বিএনপি যে সমস্ত মন্তব্য করেছে সেটা আপনারা সকলেই জানেন। সে শুধু যুবলীগ চেয়ারম্যান সম্পর্কে করেনি, তার জন্মগত পিতাকে নিয়ে তারা কটূক্তি করেছেন। সেই কটূক্তির প্রতিবাদে আজকের এই যুবলীগের বিক্ষোভ সমাবেশ। আমি শুধুমাত্র যুবলীগ চেয়ারম্যানের দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারা বলতে চাচ্ছে যুবলীগ চেয়ারম্যান নাকি কোনোদিন রাজনীতি করেননি, তিনি নাকি রাউজান থেকে বিতাড়িত হয়ে ঢাকায় এসেছেন। এই ধরনের অশালীন মন্তব্য সেদিন বিএনপি নেতৃত্ব করেছেন চট্টগ্রামে। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি 1966 সালে প্রথম পিআরসি স্কুল রাউজানের, তিনি সেই স্কুলের প্রথম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ছাত্র রাজনীতিতে আবির্ভূত হন। তার পরবর্তীতে তিনি 1967 সালে ওই রাউজানের পরবর্তীতে সাধারণ সম্পাদক হন এবং স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। 68 সালে রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1969 সাল রাউজান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1970 সাল চট্টগ্রাম উত্তর মহকুমা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তখন চট্টগ্রাম জেলা হয়নি, একটি বিভাগ নিয়ে মহকুমা ছিল। তিনি সেখানে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1972 সাল বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠাতার কাল। 1972 সালে যুবলীগ প্রতিষ্ঠাতা করেন। সেই প্রতিষ্ঠাতা যুবলীগের চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের প্রথম সদস্য নির্বাচিত হন। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের তার পরবর্তীতে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার পরবর্তীতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সহসভাপতির দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার পরবর্তীতে তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, আহ্বায়কের দায়িত্ব পালন করার পর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার পরবর্তীতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এর পরবর্তীতে তিনি এসে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হন। তার পরবর্তীতে যুবলীগের প্রেসিডেন্ট সদস্য হন। তার পরবর্তীতে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং ষষ্ঠ কংগ্রেসে যুবলীগের চেয়ারম্যান হন। আমি শুধু বলতে চাই, এতগুলো একজন নেতা সে কি করে অন্য দল করেছে আমি সেটা জানতে চাই। বিএনপির কাছে প্রশ্ন তুলতে চাই, আপনারা নিশ্চয় মাননীয় চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছিলেন বিএনপি হচ্ছে একটা মূর্খের দল, এটাতেই প্রমাণ করে বিএনপি আসলেই মূর্খের দল। একজন চেয়ারম্যান সম্পর্কে মন্তব্য করেছে, তার সম্পর্কে অতীত জানে, তার পিতা সম্পর্কে কটূক্তি করেছে। তার পিতা ছিলেন একজন মেডিকেল অফিসার, তার পিতা ছিলেন সরকারি কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তা কি করে রাজনীতি করেছেন সেটা আমারও জানা নাই, কিন্তু বিএনপি বলেছে তিনি নাকি সেখানে নাকি মুসলিম লীগ করেছেন। আমি শুধু বলতে চাই, একজন সরকারি কর্মকর্তা মেডিকেল অফিসার কিভাবে মুসলিম লীগ করেছেন? একজন বিএনপি কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দরা যেভাবে বক্তব্য দিয়েছেন তারা না জেনে না বুঝে দিয়েছেন। আমি মনে করি এই বক্তব্যের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে ক্ষমা চাওয়া উচিত, শুধুমাত্র চট্টগ্রামের নেতৃবৃন্দই নয়। তার কারণ তাদের বক্তব্যের দায়ভার নিতে হচ্ছে আজকে সমস্ত নেতৃবৃন্দকে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আজকের যে দায়িত্বগুলো পালন করছেন, শুধু তাই নয়, আজকে একটা যুবলীগকে মডেল যুবলীগে পরিণত করেছেন। এই যুবলীগকে সারা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুধুমাত্র চেয়ারম্যানের কেন্দ্রীয় কর্মসূচির কার্যক্রম ছাড়াও, রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও তিনি যে স্থানীয়ভাবে যে উন্নয়নমূলক কাজ করেছেন, সামাজিক কর্মকাণ্ড করেছেন, তিনি তো কোনোদিন এমপি হতে চাননি, তিনি কোনোদিন নমিনেশন চাননি, তারপরে কিন্তু সে নির্বাচন করেননি। তিনি যে উন্নয়নমূলক কাজ করেছেন, আমি তারও দু একটি আপনাদের মাঝে তুলে ধরতে
চাই। তিনি প্রথম 1973 সালে তিনি প্রথম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের লেখাপড়া করার পরপরই তিনি কিন্তু 73 সালে প্রথম যাত্রা শুরু করেন। তিনি প্রথমে বাংলাদেশের যে ডেইরি মিল্ক বেবি ফুড আপনারা ছিলেন, সেই ফুডের প্রথম আমদানিকারক তিনি। বাংলাদেশের রিকন্ডিশন গাড়ির আমদানিকারক প্রথম তিনি। এই বাংলাদেশের ব্যবসাগুলো তিনি শুরু করেছিলেন 1973 সাল থেকে। তিনি 1983 সালে গিয়ে তিনি প্রথম শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। রাউজানের মতো জায়গায় প্রথম গার্মেন্ট ইন্ডাস্ট্রি নির্মাণ করেন, যেখানে হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছেন। রাউজানে তিনি প্রথম পৌরসভা নির্মাণ করেছেন, যেখানে যেখানে কেউ কখনো উপজেলা ভাবতে কেউ কষ্ট হচ্ছে, সেখানে তিনি প্রথম রাউজানে পৌরসভা নির্মাণ করেছেন। তিনি রাউজানে হাসপাতাল নির্মাণ করেছেন। তিনি রাউজানে ওল্ড হোম নির্মাণ করেছেন, যেখানে সন্তানরা বাবা মাকে অবহেলা করে রেখে দেয়। তিনি সেই বাবা মায়ের দায়িত্বগুলো পালন করেছেন। তিনি রাউজানের এইসব কর্মকাণ্ড যারা করেন, যারা এমপি হতে চান, মন্ত্রী হতে চান, আমি বলতে পারি প্রত্যেকটি নেতা কর্মী জানে ওমর ফারুক চৌধুরী কোনদিন নমিনেশন চাননি, ইলেকশন করতে চাননি। শুধু তাই নয়, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে মহানগর উত্তর যুবলীগের মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করতে বলেছিলেন, সেখানেও তিনি না করেছেন। আমি নির্বাচন করতে ইচ্ছুক নই, আমি নির্বাচন করতে রাজি নই। আমি দল করি, আমি রাজনীতি করে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিশ্বাস নিয়ে, অনেক আশা নিয়ে যুবলীগের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন। আজকের যুবলীগ বাংলাদেশের একটি মডেল যুবলীগ। আজকের যুবলীগ শিক্ষিত যুবকের যুবলীগ। আজকের যুবলীগ সারা বাংলাদেশ নয়, জাতীয় পর্যায়ে যুবলীগকে একটি প্রশংসা দাবিদার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত যুবলীগকে নিয়ে প্রশংসা করেন। সেটা আপনার আমার জন্য শুধু নয়, ওমর ফারুক চৌধুরীর মেধার কারণে, ওমর ফারুক চৌধুরীর কর্মকাণ্ডের কারণে আজকের যুবলীগ সুশৃঙ্খল যুবলীগ। আজকে শত শত যুবলীগ, হাজার হাজার যুবলীগ, কেন্দ্রীয় যুবলীগরা শুধু দেখেন মহানগর উত্তর দক্ষিণের যুবলীগ তত সুশৃঙ্খল ভাবে, তত শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করছে। একটি যুবলীগের নেতা কখনো সমাবেশ চলাকালীন সবাই ওঠে না। এটাই হচ্ছে যুবলীগ, একটি শিক্ষিত যুবলীগ, আধুনিক যুবলীগ। আমি আর বক্তব্য বাড়াবো না, শুধুমাত্র একটি কথা বলতে চাই। বিএনপির যে নেতৃবৃন্দ অশালীন মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, তাদেরকে বলতে চাই আপনারা ওমর ফারুক চৌধুরী সম্পর্কে, তার পরিবার সম্পর্কে ভালো করে জেনে বুঝে মন্তব্য করবেন। আর না জানলে কেন্দ্রীয় যুবলীগ নয়, যে কোনো একটি ওয়ার্ডের নেতা কর্মীর কাছে জিজ্ঞেস করবেন, প্রত্যেকে আপনাদেরকে বলে দেবে ওমর ফারুক চৌধুরী কি, ওমর ফারুক চৌধুরীর পরিবার কি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক যুব সমাজে। আমি আরেকটু অনুরোধ করতে চাই, আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, যুবলীগ চেয়ারম্যান সম্পর্কে ভর্তি করেছে বিএনপি। আমাদের কর্মসূচি শুধুমাত্র কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আমি মনে করি